পিলখানার ঘটনায় ভারতের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোহেল তাজ। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সাম্প্রতিক পোস্ট ঘিরে দেশে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই তাকে শুধু একজন সাংবাদিক নয়, বরং তুখোর গোয়েন্দা হিসেবেও আখ্যায়িত করছেন, কারণ ইলিয়াসের প্রকাশ করা অনেক তথ্যই শেষ পর্যন্ত সত্য বলে প্রমাণিত হয়েছে। এবার তার টার্গেট হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। গত কয়েকদিন ধরে ইলিয়াস হোসেন বারবার পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেছেন, এত বড় হত্যাকাণ্ডের সময় সোহেল তাজ কোথায় ছিলেন, কেন তিনি আচমকা উধাও হয়ে গিয়েছিলেন, সেটি জাতির সামনে পরিষ্কার করতে হবে। 26শে ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইলিয়াস লেখেন, সোহেল তাজ ভাই, এত পাগলামি কেন? আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, পিলখানা হত্যাকাণ্ডের সময় ঠিক কি করছিলেন? হঠাৎ কেন নেই হয়ে গিয়েছিলেন? আপনি কি ভারতীয় বাহিনীর সাথে গোপনে সবকিছু তদারকি করছিলেন? প্রথম তদন্ত কমিটির সদস্যরাও মনে করেন আপনি এই ঘটনার অনেক কিছু জানতেন। শুধু তাই নয়, ইলিয়াস হোসেন দাবি করেছেন সোহেল তাজ এখন দেশের বাইরে যেতে পারবেন না। এক পোস্টে তিনি বলেন, সোহেল তাজ, আপনার দেশের বাইরে যাওয়ার রাস্তা বন্ধ, বিমানবন্দরে খোঁজ নিয়ে দেখতে পারেন। এই অভিযোগের জবাবে সোহেল তাজও চুপ করে থাকেননি। নিজের ফেসবুক পোস্টে তিনি কড়া জবাব দিয়ে লিখেছেন, একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আমি এর তীব্র নিন্দা জানাই। আমি সব সময় বলেছি, বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আমি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। সঠিক সময়ে আমি প্রমাণ সহ এর জবাব দেব, তখন মিথ্যাচারীরা নাকে খত দিবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, সোহেল তাজ কেন এখনও তার পাসপোর্টের পাতা প্রকাশ করে প্রমাণ দিচ্ছে না যে তিনি পিলখানা হত্যাকাণ্ডের সময় সত্যি দেশের বাইরে ছিলেন? যদি তার হাতে প্রমাণ থাকে, তবে তিনি চুপ করে আছেন কেন? এতে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। তাহলে কি ইলিয়াস হোসেনের দাবি সত্যি? দেশ জুড়ে এই বিতর্কের এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তবে জনগণের দৃষ্টি এখন সোহেল তাজের দিকে। তিনি কি সত্যি এই রহস্যের কুলকিনারা করবেন, নাকি নতুন কোনো চমক আসতে যাচ্ছে? উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে।